সবার জন্য একটি খুব শুভ সকাল। এটি আপনার পুরুধাওন এবং প্রতিশ্রুতি অনুসারে আমি কিডনি রোগ সম্পর্কিত একটি নতুন বিষয় নিয়ে ফিরে এসেছি। আজ আমি রেনাল সিস্ট কি এগুলোর পেছনের কারণগুলো নিয়ে আমার চিন্তা ভাবনা শেয়ার করব। এর সাথে আমি এই রেনাল সিস্টগুলির বিকাশের সাথে একজন ব্যক্তি যে লক্ষণ ও উপসর্গগুলি অনুভব করে এবং কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত তাও ব্যাখ্যা করব। তো চলুন শুরু করা যাক রেনাল সিস্ট বোঝার সাথে। সহজ কথায় রেনাল সিস্ট হল একটি তরল ভরা থলি। এই সিস্টের বাইরের প্রাচীর সাধারণত পাতলা হয় এবং তরল পানির মতো সামঞ্জস্যপূর্ণ। এই ধরনের সিস্টগুলিকে প্রায়ই সাধারণ সিস্ট বলা হয়। তাদের ঘটনাটি বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে তুলনামূলকভাবে সাধারণ। সংখ্যাটি 40 বছর বয়সের মধ্যে 20% থেকে যে কোনো জায়গায় হতে পারে। কিডনির সিস্ট তৈরি হয় যখন নেফ্রনের টিউবুল প্রসারিত হয় এবং তরল দ্বিপূর্ণ হয়। সবসময় একটি সম্ভাবনা থাকে যে একজন ব্যক্তির একটি বা উভয় কিডনিতে বিভিন্ন বা একই একাধিক সিস্ট থাকতে পারে। কোনো দৃশ্যমান উপসর্গ সাধারণত সাধারণ সিস্টের সাথে থাকে না। তবুও লক্ষণগুলি বৃদ্ধির সম্ভাবনা সবসময়ই থাকে, কারণ যথেষ্ট সতর্কতা অবলম্বন না করলে এই সিস্টগুলি আকারে বৃদ্ধি পায়। সাধারণ কিডনিতে এক বা দুটি নির্জন সিস্ট ঘন ঘন হয়। একটি সাধারণ কিডনিতে কয়েকটি ক্ষেত্রে 5টি পর্যন্ত সিস্ট হতে পারে। একবার রেনাল সিস্টের আকার বাড়তে শুরু করলে তারা পিঠের নিচের অংশে ব্যথা বা জ্বর বা ক্রিটিনিন এবং ইউরির উচ্চ মাত্রার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। সিস্টের আকার অনেক গুরুত্বপূর্ণ, যেমন কিছু ক্ষেত্রে এগুলি ফেটে প্রচণ্ড ব্যথা হতে পারে এবং এমনকি গুরুতর স্বাস্থ্য ব্যাধিও হতে পারে। দুই ধরনের রেনাল সিস্ট প্রচলিত। সাধারণ রেনাল সিস্ট ছাড়াও সিস্টের আরেকটি ভিন্নতা তৈরি হতে পারে যা পলিসিস্টিক কিডনি রোগের বিভাগে আসে। এটি সাধারণ রেনাল সিস্ট থেকে খুব আলাদা। পলিসিস্টিক কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি হিসাবে সাধারণত সিস্টের বিশৃঙ্খলতা থাকে, যা কিডনির বিকৃতি ঘটায় এবং এমনকি লিভারের মতো অন্যান্য অঙ্গেও সিস্ট তৈরি হতে পারে। সাধারণ রেনাল সিস্টের কারণগুলি সম্পূর্ণরূপে জানা যায় না, তবে বয়স তাদের বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কারণ ভূমিকা পালন করে। কিন্তু পলিসিস্টিক কিডনির ক্ষেত্রে সিস্ট তৈরির কারণ জানা যায় এবং সেটা জেনেটিক। যদি আপনার বাবা বা মা পলিসিস্টিক কিডনি রোগে ভুগছেন তবে আপনার একই রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং এই দুটি সিস্টের কারণ সম্পূর্ণ ভিন্ন। 70 বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের 1/3 অন্তত একটি জটিল রেনাল সিস্ট আছে বলে মনে করা হয়। যাই হোক, প্রতিটি কিডনিতে একটি সাধারণ সিস্টের চেয়ে বেশি হওয়া স্বাভাবিক। যখন একজন ব্যক্তি সাধারণ কোর্টিক্যাল সিস্টে ভোগেন, যদি সিস্টের আকার বৃদ্ধি পায়, এটি উচ্চ রক্তচাপ এবং রেনাল ডিসফাংশনের মতো জটিলতা সৃষ্টি করতে পারে। সাধারণ কিডনি সিস্টগুলি সাধারণত উপসর্গবিহীন। তারা সহজ লেবেল করা হয় কারণ তারা একটি পাতলা সম্ভাবনা তারা আরও গুরুতর কিছু পরিণত হবে। তবুও মোটা দেলের কিছু সিস্ট কিডনি ক্যান্সারের সাথে যুক্ত হতে পারে। হালকা কিডনি সিস্ট যা উপসর্গ সৃষ্টি করে বা কিডনিতে রক্ত বা প্রস্রাবের স্বাভাবিক প্রবেশে বাধা দেয় তার চিকিৎসার প্রয়োজন হতে পারে। এখন সাধারণ কোর্টিক্যাল সিস্টের ক্ষেত্রে সাইনাসের লক্ষণগুলিতে যাও যাক। আমি আগেই বলেছি, সাধারণ রেনাল সিস্টগুলি দৃশ্যমান হতে পারে এমন কোনো নির্দিষ্ট লক্ষণ সৃষ্টি করে না। কিন্তু এই সিস্টগুলি আকারে বড় হওয়ার সাথে সাথে আশেপাশের কাঠামোর উপর চাপের কারণে তারা বাধা সৃষ্টি করতে পারে। এটি রক্তক্ষরণ, সংক্রমণ, সেই সাথে সিস্ট ফেটে যাওয়ার মতো জটিলতার কারণ হতে পারে। যাই হোক, একজন ব্যক্তির জ্বর, পাঁজর এবং পেলভিক অঞ্চলের মধ্যে কোমলতা এবং প্রভাবিত প্রস্রাব প্রবাহের মতো লক্ষণ থাকতে পারে, যা খুব কমই দেখা যায়। ক্রমবর্ধমান আকারের সাথে প্রায়শই এই সাধারণ সিস্টগুলি একটি জটিল আকারে পরিণত হয় যার পাতলা দেল নেই। পরিবর্তে জটিল রেনাল সিস্টে সাধারণের তুলনায় পুরু দেল থাকে এবং তরলের পরিবর্তে শক্ত উপাদানে পূর্ণ থাকে। সিস্ট বড় হতে পারে এবং উপরের পিঠে অস্বস্তি সৃষ্টি করতে পারে। আপনার সিস্ট থেকে রক্তপাত হতে পারে এবং মাঝে মাঝে আপনার প্রস্রাবে রক্ত হতে পারে। সংক্রমণ ঘটতে পারে, প্রস্রাব করার সময় ব্যথা বা ঘাম এবং পিঠে ব্যথার সাথে জ্বর হতে পারে। তাদের নিরাময় করা কঠিন হতে পারে। এই সিস্টগুলি প্রায়শই উচ্চ রক্তচাপের মতো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বা সংক্রমিত হতে পারে, যার ফলে ব্যথা, কোমলতা বা প্রস্রাবে রক্ত হতে পারে। সুতরাং আসুন সাধারণ কোর্টিক্যাল সিস্টের চিকিৎসা অংশে চলে যাই। সুতরাং আমরা এসআরআইতে জিজ্ঞাসা করি, রোগী যদি প্রস্রাবে প্রোটিন বা উচ্চ রক্তচাপের উপস্থিতি ছাড়ি সাধারণ কোর্টিক্যাল সিস্টে ভুগছেন, তবে সাধারণত এমন কোনো চিকিৎসা করা উচিত নয়।
প্রস্রাবে প্রোটিনের উপস্থিতির ক্ষেত্রে এটি স্পষ্ট হয়ে যায় যে কোর্টিক্যাল সিস্টের কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি রোগী পিকে দিয়ে ভুগছেন, যেখানে কিডনির আকার 10 সেমি থেকে 20 সেমি পর্যন্ত বৃদ্ধি পায়, তাহলে আরও ক্ষতি রোধ করতে সিস্ট এবং কিডনি উভয়ই চিকিৎসা করা অপরিহার্য। এছাড়াও পলিসিস্টিক কিডনি রোগীর ক্ষেত্রে অতিরিক্ত যত্ন নিতে হবে, কারণ সিস্টগুলি অনেক বেশি জটিল। যেহেতু এটি একটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রোগ, প্রায়শই সিস্টের প্রাথমিক চিকিৎসা গ্রহণ করা ভবিষ্যতের জটিলতাগুলিকে প্রতিরোধ করতে পারে। কিডনি সিস্টের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে আপনি কিছু ঘরোয়া কৌশল অবলম্বন করতে পারেন। শুরুতে কম সোডিয়াম ডায়েটে লেগে থাকার চেষ্টা করুন। শরীর থেকে অতিরিক্ত তরল নির্মূলে কিডনি গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রচুর লবণ গ্রহণ করেন, তখন আপনার শরীর তরল ধরে রাখতে শুরু করে, আপনার কিডনিতে অতিরিক্ত চাপ পড়ে। উচ্চ সোডিয়াম খাবার এড়ানো উচিত, যার মধ্যে রয়েছে টিনজাত পণ্য, টেবিল লবণ, শেলফিশ এবং নিরাময় করা মাংস। কম চর্বিযুক্ত উচ্চ ফাইবারযুক্ত খাবারও উপকারী। প্রাকৃতিক কিডনি সিস্ট থেরাপি। এই খাদ্যমুক্ত পদ্ধতি রক্তচাপ কমাতে পারে, কিডনির উপকার করতে পারে এবং পিকেডি এর পরিণতি কমাতে পারে। আপনার প্রোটিন খরচ কমানো উচিত। প্রোটিন কিডনির উপর চাপযুক্ত হতে পারে, যার ফলে তাদের যথেষ্ট কঠিন কাজ করতে পারে। বাস্তব পরিস্থিতিতে একটি সিস্ট কিডনির ক্ষতি করতে পারে। এখন ভিডিওতে উল্লেখিত সমস্ত পদক্ষেপগুলি অনুসরণ করা গুরুত্বপূর্ণ, যাতে আপনি আপনার জীবনে এই সমস্ত চিকিৎসা সংক্রান্ত সমস্যার মধ্য দিয়ে যেতে না পারেন তা নিশ্চিত করতে। শেষের দিকে আমি এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই, এবং আমি আশা করি যে আমি আপনার কিডনি সিস্ট সম্পর্কিত আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছি। আপনার যদি এখনও কোনো প্রশ্ন উত্তর না পেয়ে থাকে, তাহলে আপনি এই ভিডিওটি মন্তব্য বিভাগে তাদের জিজ্ঞাসা করতে পারেন, এবং আমাদের দল তাদের উত্তর দিতে পেরে বেশি খুশি হবে। পরের বার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত খেয়াল রাখবেন।